বাড়িটা কোথায়? মানে প্রতীক জৈনের বাড়ি। তারপর সোজা তাকে দেখিয়ে দেওয়া হলো, তিনি সোজা ঢুকে গেলেন বাড়ির মধ্যে, হাতে গুনে ঘড়ি ধরে কয়েক মিনিট মাত্র, সঙ্গে সঙ্গে ফাইল নিয়ে, হার্ড ড্রাইভ নিয়ে তিনি বেরিয়ে চলে এলেন। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় যেন বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে গেল, যেন সদ্য সদ্য মৃত্যুকে পরখ করে বেরিয়ে এলেন। এই বলে না যে মত কো ছুপকে টক সে নিকল আয়া, এরকম একটা ব্যাপার, সিনেমা ডায়ালগের মতো, যেন বলে না সাক্ষাৎ মৃত্যুকে স্পর্শ করে বিরাট বড় জীবনের সব থেকে বড় ফাঁড়া কাটিয়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে জোড়া মাইক্রোফোন নিয়ে নিলেন হাতে, আবারও পুরনো ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি কথা বলছেন। নিজে গিয়ে ইডির তদন্তের মধ্যে ঢুকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মধ্যে হস্তক্ষেপ করে তিনি সেখান থেকে ফাইল নিয়ে চলে এলেন। যে ফাইল খোঁজার জন্য ইডি এলো সেই ফাইল নিয়ে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হার্ড ড্রাইভ নিয়ে চলে এলেন। আমি জানি না ওইটুকু সময় হাতে ধরে হয়তো খুব জোর 5 থেকে 7 মিনিট হবে, আমি এক্স্যাক্টলি টাইম আপনাদের বলে দেবো। ওইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই ওনার পক্ষে সম্ভব ছিল না যে ইডি যেরকম তল্লাশি করছে উনিও গিয়ে তল্লাশি করবেন, সেটা সম্ভব নয়। তিনি জানেন, তার মানে তার কাছে খবর রয়েছে যে প্রতীক জৈনের তার বিশাল সুবিশাল সাজানো গোছানো ফ্ল্যাটের কোন ঘরের কোন ড্রয়ারে কোন লকারে কোন জায়গায় কোন ফাইল আছে উনি জানতেন, ওনার কাছে খবর ছিল। কিন্তু আফসোস, যিনি এই খবরটা তাকে দিয়েছেন তার নিজের সাহস হয়নি, দম হয়নি যে নিজে বেরিয়ে এসে গাড়ি থেকে নিজে নেমে এই ফাইলটা নিয়ে যাওয়া। তাই তিনি অন্যজনকে পাঠালেন। তিনি শরণাপন্ন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাঁচাও আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিমরি করে রইল, ঝোলা চললো ভোলা, ইলেকশন রইল, কর্মসূচি রইল, নিজের নাওয়া খাওয়া সবকিছু বলে তিনি পাগলের মতো ছুটে এলেন। তিনি জানতেন প্রতীক জৈনের ওই সুবিশাল ফ্ল্যাটের কোন রুমের কোন ঘরে কোন আলমারির কত লকারে কোন লকারের কোন সাইডে ওই ফাইলগুলো রয়েছে। তিনি গটগট করে ঢুকলেন, তিনি তার ক্ষমতা দেখালেন, তার পাওয়ার দেখালেন, আমি সিএম এসেছি। মুহূর্তের মধ্যে তিনি ফাইলগুলো নিলেন, হার্ড ড্রাইভ নিলেন, বেরিয়ে চলে এলেন। ইডি হতবাক, মানুষ হতবাক, সাংবাদিকরা হতবাক, নিউজ চ্যানেল, নিউজের খবরের কাগজ, খবরের চ্যানেল, পোর্টাল হতবাক, গোটা দেশের মিডিয়া হতবাক, গোটা দেশের রাজনৈতিক দলের লোকজনেরা হতবাক। আজ পর্যন্ত এ ধরনের ঘটনা দেশে ঘটেনি। কি এমন কারণ ছিল মাননীয়? এত কি কম্পালশন ছিল, মানে বাধ্যবাধকতা সহজ ভাষায়, যেন মনে হচ্ছে আপনার মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, এখনই কাজ করে আনতে হবে, এখানেই শেষ নয়। এরপর তিনি ওই ফাইল নিয়ে তার ঘাম দিয়ে জ্বর ছিল, তিনি একটু টেনশন কোথাও কমলো, তিনি আবার ছুটলেন গোদরেজ ওয়াটার সাইডে, অর্থাৎ সল্ট লেকের একটি বিল্ডিং যেখানে আইপ্যাকের অফিস চলছে বিগত কয়েক বছর ধরে। সেখানে এটি হামলা করেছে, সেখানে এটি তল্লাশি করছে, এটি তল্লাশি অভিযান চলছে সেখানে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেলেন সেখানে, এবং সেখানে একই ছবি তিনি সামলে দিয়ে উঠলেন না। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার বিশেষত্ব হচ্ছে এই বিল্ডিংটাতে উঠতে গেলে আপনি যেই হন না কেন আপনাকে হেঁটে উঠতে হবে, কারণ এই বিল্ডিং এর গাড়ি বিল্ডিং এর ভেতর পর্যন্ত সেইভাবে বিল্ডিং এর যেখান থেকে শুরু হচ্ছে তার সামনে অনেক সিঁড়ি আছে, সিঁড়ির যেখানে শেষ হচ্ছে সেই ল্যান্ডিং এ আপনার গাড়ি থামতে পারে, তো তারপরও অল্প কটা সিঁড়ি রয়েছে, আপনাকে হেঁটে যেতে হবে লিফটে। তাই তিনি বিল্ডিং এর সামনে গাড়ি দাঁড় করালেন না, তিনি বিল্ডিং এর ডান দিক থেকে ঘুরে বেসমেন্ট দিয়ে ঢুকলেন তলা দিয়ে। কেন না, বেসমেন্ট দিয়ে ঢুকলে তলা দিয়ে সেখান থেকে লিফটটাকে কাছে পাওয়া যায়। তিনি সেখান থেকে বেসমেন্ট দিয়ে ঢুকে তারপর বেরিয়ে সোজা লিফটে উঠে পৌঁছে গেলেন আইপ্যাকের দপ্তরে, যেখানে বিগত কয়েক বছর ধরে আইপ্যাক কাজ করছে, লোক নিয়োগ করছে, প্রচুর এমপ্লয়ি সেখানে কাজ করে। সেই আইপ্যাকের দপ্তরে তিনি চলে গেলেন। আবার একই ঘটনার পুনরাবৃত্তি, ঘড়ি ধরে কয়েকটা সময়, তার মধ্যে আবারও কয়েকটা ফাইল নিয়ে বেরিয়ে আসা শুরু হয়ে গেল। আমি আমার টিমকে বলবো সময় ধরে ধরে, আমি একটা বলেছিলাম টিমকে সময় ধরে সিকোয়েন্স রেডি করতে, মুহূর্তের মধ্যে কি জিনিস চলছে সেটা আমি বলবো অয়নকে চালাতে, এবং সেটা ননস্টপ সেটাকে পাশে রাখতে বলবো যে কি মুহূর্ত তৈরি হয়েছে, কি মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা দিনভর।
এবং সেখান থেকে কারি কারি ফাইল, বস্তা বস্তা ফাইল নিয়ে আসছেন লোকজনেরা, পুলিশ, লোকজন, তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা দলে বিভিন্ন রকম পদে রয়েছেন, তারা কারি কারি বস্তা বস্তা ফাইল টানতে টানতে নিয়ে আসছেন। আনতে আনতে কিছু ফাইল পড়ে গেল, লোকজন হুমড়ি খেয়ে তুলছে, আবার সে ফাইল তুলে নেওয়া হচ্ছে। গাড়ির ভেতরে ডাই করে, বোঝাই করে, গাড়ির ডিকিতে, গাড়ির সিটে কারি কারি ফাইল উঠছে। কিসের ফাইল এত? কিসের ফাইল আইপ্যাকের দপ্তরে আপনি নিশ্চিন্তে রেখে দিয়েছিলেন এটা ভেবে যে কোনোদিন এখানে রেট হবে না? কিসের ভয় ছিল এত? আজ দিনের আলোর মতো সমস্ত স্পষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ ভোমরায় হাত দিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ ভোমরায় হাত পড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের হৃদস্পন্দন আইপ্যাক এমন কোন ভূমিকা পালন করে তৃণমূল কংগ্রেসে জানতে চাই আমি, যে গোটা তৃণমূল কংগ্রেস পুরো ঘেটে গেল। মজা করে বলতে ইচ্ছে করছে, এই এতগুলো বছর এত খেটে শেষ মুহূর্তে নির্বাচন গেল কি ঘেটে? আইপ্যাক এমন কি ফাইল, এমন কি জিনিসপত্র নিজের কাছে রেখেছিল বহাল তবিয়তে, যার মধ্যে এমন কিছু ইনফরমেশন রয়েছে, এমন কিছু তথ্য রয়েছে যে মুহূর্তের মধ্যে গোটা দলটাই তছনছ হয়ে যেতে পারে। গোটা দলটাই ওপর থেকে নিচ পর্যন্ত, ওপরের চেয়ার থেকে নিচের চেয়ার পর্যন্ত সবাই রাতারাতি চলে যেতে পারে জেলে, গারদের আড়ালে থাকতে পারে, গারদের ভেতরে থাকতে পারে। এমন কিছু কি রয়েছে সেই ফাইলে? নাহলে এত ভয় পাওয়ার তো কথা নয়। ইডি পাল্টে এফআইআর করেছে, কিন্তু প্রশ্ন আমার যে ইডি বা কি করে এত সহজ এগুলোকে করতে দিল? ইডির আধিকারিকরা সেই সময় কেন আটকাতে পারলেন না? কেন সেই সময়তে আর থমকাতে পারলেন না? শুধুমাত্র তার পাওয়ার পজিশন রয়েছে সেই জন্য ইডিরা সংকোচ করলেন, বা তারা সেই নিয়মটাকে টপকাতে পারলেন না? নাকি আসলে ইডির ভেতরে এমন কিছু কেউ কেউ রয়েছেন যারা গোপনে খবর দিয়ে দিয়েছিলেন? আমি জানি না এই মুহূর্তে পুরো বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে সত্যি সত্যি নিঃসন্দেহে আমি তো বলবো একদিক থেকে নজিরবিহীন হয়ে রইল ভারতের রাজনীতিতে। এইভাবে দিনে দুপুরে ফাইল ডাকাতি করা। ডাকাতরা কখনো লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা আসে না, তারা সামনে দিয়ে ডাকাতি করে। আমি বলবো দিনে দুপুরে ফাইল ডাকাতি। এটি কিচ্ছু করতে পারলো না। ইডি এখন এফআইআর করছে, এখন আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। ফাইল তো নিয়ে বেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফাইলকে ফিরে আসতে পারবে, ফিরিয়ে আনতে পারবে ইডি? আর আজকে এই জায়গা থেকে শুরু করবো, তার আগে এই মুহূর্তে খুব বড় খবর আসছে। এই মুহূর্তে যে খবর আসছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এতক্ষণ ছিল আইপ্যাকের অফিসে, যে অফিসের ছবি আমি কিছুক্ষণ আগে দেখালাম, সল্ট লেকের সেক্টর 5 এর অফিস, এবং এই মুহূর্তে খবর আসছে সেই অফিস থেকে বেরোচ্ছে ইডির আধিকারিকরা। এবং এই সময় যে ছবি আমি দেখাচ্ছি, ব্রেকিং নিউজ, তা হচ্ছে ইডিকে ঘিরে গেল আইপ্যাকের অফিসের সামনে বিক্ষোভ। ইডির গাড়ি ঘিরে গুন্ডামি, তল্লাশির পর বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখানো হয়। আজকে প্রায় 9 ঘন্টা ধরে চলে আইপ্যাকের অফিসে তল্লাশি। আইপ্যাকের অফিসের সামনেই ছিলেন সুজিত বসু, এবং তার সামনেই চলে চূড়ান্ত অসভ্যতামি। আমি একটুখানি অডিওটা শোনাতে বলবো আমার টিমকে। দেখুন, আইপ্যাক যখন বেরোচ্ছে, যখন ইডি বেরোচ্ছে আইপ্যাকের অফিস থেকে, তখন কি চলছে। স্লোগান দেওয়া হচ্ছে, যেটা
তদন্ত করা যাবে না, এই রাজ্যে তদন্ত করা যাবে না, অন্য সব জায়গায় তদন্ত করা যায়, এই রাজ্যে তদন্ত করা যাবে না। এই রাজ্যে পুলিশ যখন টানতে টানতে বিভিন্ন দলের লোকজনকে তুলে নিয়ে আসে, এমনকি যারা রাজনৈতিক দলও করে না, তাদেরকে যখন মাঝরাত্রে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে আসে, তখন পুলিশকে কেউ প্রশ্ন করে না যে পুলিশ তৃণমূলের দালাল কিনা, কারণ তারা জানে পুলিশ এই কাজটাই করে আসছে। এই মুহূর্তে আরো একটা খবর আসছে, এই মুহূর্তের পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পরবর্তী ব্রেকিং নিউজ, আইপ্যাকের অফিসে তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি। সবুজ ফাইলে কি আছে জানতে চাই ইডি। বহু নথির হদিশ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইডি। পাওয়া যাবে কি করে, আধা অর্ধেক নথি তো নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে, কারণ ইডির বক্তব্য সবকটা ফাইল নাকি সরানো যায়নি। যেহেতু ইডির আধিকারিকরা সামনে ছিলেন, সেহেতু নাকি পরবর্তীকালে বেশ কিছু ফাইল খুঁজলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ পেতে হয়, হয়তো সেই কারণে সব ফাইল সরানো যায়নি। কিন্তু ঐতিহাসিক তল্লাশি চলতে চলতে তল্লাশির ওপর দিয়ে মানে এইভাবে ফাইল সরিয়ে নিয়ে যাওয়া, দিনে দুপুরে ফাইল ডাকাতি করে নিয়ে যাওয়া, আমি খুঁজবো সেই সমস্ত ডিরেক্টরদের, তারা কোথায়? প্লিজ বারের একটা সিনেমা কলকাতায় কয়লা ফাইলস, এরকম ধরনের প্লট, এ ধরনের ছবি, এ ধরনের ড্রামা নাটক সচরাচর দেখতে পাওয়া যায় না, না এর আগে দেখেছেন না এর পরে দেখবেন। গোটা দিন কি কি ঘটনা ঘটলো আমি ঝট করে একটা ক্রোনোলজি দেখাবো আপনাদের। পরপর দেখুন, সকাল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়া পর্যন্ত, আর তার পাশাপাশি দেখুন কি কি ভাবে রিপাবলিক বাংলা প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলোকে এড়িয়ে গেছেন, কোনো উত্তর নেই। এড়িয়ে শুধু জাননি, তিনি মাথা গরম করেছেন, উল্টো আমাদেরকে থ্রেট দিয়েছেন, দেখে নেবেন, আমাদেরকে স্লোগান দিয়েছেন। হাস্যকর, রাজ্যের মুখ্যমন্ত্রী সামান্য রাজনৈতিক দলের নতুন সদ্য কোচি ছেলেপুলের মতো, তিনিও সাংবাদিক দেখলে, নিউজ চ্যানেল দেখলে, যারা তাকে কোয়েশ্চেন করেন তাদেরকে দেখলে স্লোগান দিচ্ছিলেন। কিছু বলার নেই। দেখবো ঝট করে ক্রোনোলজি আজকে। The candidate list, the party strategy, the party plan. Is it the duty of ED and Amit Shah? মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তার গাড়িতে ফাইল ঢোকানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, ইডি কাদের রেড গ্রুপ, অমিত শাহের রেড গ্রুপ, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। আপনি কি সল্ট লেকের অফিসে যাচ্ছেন? নথি নিয়ে চলে যাচ্ছে, নথি নিয়ে চলে যাচ্ছে। আমরা মানুষের দ্বারা, আমরা মানুষের দ্বারা, আমরা মানুষের দ্বারা, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মানুষের দ্বারা চাকরি চুরি তৃণমূল করছে। উনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা।